সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলি আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে যারা কালেমাওয়ালা মনে করে, মুসলমান মনে করে, ইমানদার মনে করে, আল্লাহ পাক সেই কালেমাওয়ালাদের দৃষ্টান্ত দিলেন। আল্লাহ পাক বলেন কালেমাওয়ালা তো সব মানুষ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কালেমাওয়ালা তো তারাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালেমাওয়ালা। আল্লাহ পাক এখানে ওই কালেমাওয়ালা ব্যক্তিদেরকে সেই গাছের একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন। দেখবেন ঝড় তুফানের সময়, ঘূর্ণিঝড়ের সময়, পৃথিবীতে যখন ঘূর্ণিঝড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে যখন ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ের সময়, ঝড় তুফানের সময় পৃথিবীর জমিনে সব বৃক্ষগুলো উপরে পড়ে যায়, ডালগুলো ভেঙে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা গাছ আছে, যে গাছটা দেখবেন হাজারো ঝড় তুফানের মধ্যে ডালপালাগুলো ভেঙে যায় না, যার শিকড়গুলো সুদূর পর্যন্ত বিস্তৃত আর ডালপালাগুলো আকাশের দিকে বিস্তৃত। সেই গাছটা আর কোনো গাছ নয়, সকলের সুপরিচিত গাছ, সেটি হলো খেজুর গাছ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই খেজুর গাছের সাথে তুলনা করে বলছেন কালেমাওয়ালা তো তারাই যারা হাজারো বালা মুসিবতের সময়ে, হাজারো জেল জরিমানার সময়ে কোন তাগুতকে ভয় না করে, কোন নাস্তিক বেঈমানকে ভয় না করে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিষ্ঠিত করার জন্য হাজারো টেনশনের মধ্যে, পেরেশানের মধ্যে ধৈর্যহারা না হয়, এক আল্লাহ পাকের বিধানের উপরে অটল থেকে বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারাই হলো কালেমাওয়ালা। বলি আল্লাহু আকবার। কালেমাওয়ালা তো সবাই হতে পারে না, কথা বলে ঠিক কিনা? হাজারো টেনশন, পেরেশান, বালা মুসিবতের মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনি হবেন কালেমাওয়ালা, আপনি হবেন মুসলমান, আপনি হবেন ইমানদার। এই কথা কার? এই কথা কোথা থেকে এসেছে? এটা কি আমার বানানো কথা? পবিত্র কোরআনুল কারীম থেকে এই কথা আমি বলছি, এটা আমার বানানো কথা নয়। আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআন কে নাজিল করেছেন? এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাব, দিস বুক, দেয়ার ইজ নো ডাউট, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। বলে সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীম যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ পাক হেদায়েত করে এই কোরআনটা নাজিল করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। অথচ এই কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থানকারী বাংলার জমিনে কিছু মানুষ আছে না নাই? আছে না নাই? কিন্তু কোন নাস্তিককে আমরা ভয় পাই না। 5 আগস্টের পরে এই বাংলার জমিনটা আনউর্বর ছিল। 5 আগস্টের পরে, দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই বাংলার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জন্য উর্বর করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি আমাদের সন্তানকে ইতিম করতে হয়, আমাদের স্ত্রীকে বিধবা করতে হয়, তবু আমরা ইতিম করতে রাজি, বিধবা করতে রাজি স্ত্রীকে, তবু বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোরআনুল কারীমের রাজ কায়েমের জন্য ময়দানে ডাক দেয়, যেতে পারবেন তো মুসলমান? কই দেখি না তো। জিনাখোর নেতার যখন স্লোগানের ডাক আসে, 1 কাপ চার জন্য আমরা ছুটে চলি, কিন্তু আল্লাহর জমিনে আমার রসুলের চরিত্র নিয়ে কটূক্তি করা হয়, সেই নাস্তিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যখন আমাদের ইসলামী আন্দোলন যখন ডাক দেওয়া হয়, নেতারা ডাক দেন, কিন্তু সেই সকল অনেক রসুল প্রেমিক কিছু বান্দারা দেখি সেই দলে সামিল হয় না। কথা বলেন ঠিক কিনা? এরা কোনোদিন রসুলের আদর্শে আদর্শিত নয়। কথা বলেন ঠিক কিনা? এরা তো মানব রচিত গ্রন্থে অনুসরণ করে আর দুনিয়ার নেতাদেরকে অনুসরণ করে। যেই নেতার ঠিকানা জাহান্নাম, এই কর্মীদের ঠিকানা কোথায় হবে? আমরা সেই দলেই আমরা যেতে চাই, সেই কর্মী হতে চাই যেই দলের কার্যকারিতা, যেই দলের রেগুলেশন, কারিকুলাম কোরআন দিয়ে। বলি আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কোরআনুল কারীমকে হেফাজত করবেন। কোন নাস্তিক বেঈমান কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করে সফলতা অর্জন করতে পারে না, কোনোদিন পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? কোরআন শুনতে যতটা ভালো লাগে মানতে কিন্তু ওইরকম ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীম শুনে আমাদের জীবনের সকল অঙ্গের বাস্তবায়ন করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো মুআজিজা সংঘটিত হয়েছিল, রিওয়ায়াতে পাওয়া যায় ৩৫০০-এর বেশি মুআজিজা বিশ্ব নবীর জীবনে সংঘটিত হয়েছিল বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো মুআজিজা সংঘটিত হয়েছিল তার মধ্যে সবচাইতে বেশি উত্তম, সবচাইতে বড় বৃহত্তম মুআজিজা হলো আল কোরআন। বলি আল্লাহু আকবার। এই কোরআন এমন একটা কিতাব, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবী রাসূল, আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন, সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস দান করেছিলেন বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচাইতে উত্তম বৃহত্তম মুআজিজা হলো আল কোরআন। এই কোরআনুল কারীমের চাইতে বড় মুআজিজা পৃথিবীতে আর কিছু নাই বলি সুবহানাল্লাহ। আর কিছু মুআজিজা বড় থাকতে পারে? এই কোরআনুল কারীম কেন এত বড় মুআজিজা? এই কোরআনুল কারীম কিন্তু অনেক মানুষ পড়তেও জানে না, কথা বলেন ঠিক কিনা? তারপরেও এই কোরআনুল কারীম ওই ব্যক্তি পড়তে না জানলেও কিন্তু যখন কোরআনুল কারীম তার কর্ণকুহরে কানে যখন পৌঁছে যায়, আরাম হয়ে চুপ হয়ে কিন্তু কোরআনুল কারীম শুনে, কথা বলেন ঠিক কিনা? এমন কি এই পৃথিবীতে শুধু মুসলমান না, ইহুদি নাসারা, এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখবেন অনেকগুলো প্রোগ্রামের মধ্যে তারা কিন্তু অন্য ধর্মের মানুষ ও মুসলিম মানুষ কিন্তু কোরআনুল কারীমের আওয়াজ শুনে তারা নিজেদের বাপদাদার ধর্ম ছেড়ে তারা পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। একটা জবর, একটা জের, একটা পেশ নয়, একটা জজম পর্যন্ত কেউ সংযোজন, কেউ বিয়োজন করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা জের, জবর, জজম কোনো কিছু কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা জবর জের পর্যন্ত কোন নাস্তিক বেঈমান কোনদিন সংযোজন বিয়োজন করতে পারে নাই, কেউ কোনদিন পারবেও না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম এই জন্যই তারা সক্ষম হতে পারবে না, কারণ কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তিনিই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে নাজিল করেছেন তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন যিনি এই আসমান জমিনের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। বলি আল্লাহু আকবার। আর এই কোরআনুল কারীম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার ফজিলত কি জানা আছে? জানা নেই। এই কোরআনুল কারীম এই আয়াত শোনার পরে কোন বান্দা যদি আল্লাহু আকবার বলতে পারে, আল্লাহ পাক বলেন ওই বান্দার জীবনে কোনদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব রাখবো না, বলে সুবহানাল্লাহ। আর জান্নাতের ৮টি দরজা রয়েছে, ৮টি দরজার মধ্যে সে ইচ্ছা যে কোনো দরজাতে সে প্রবেশ করতে পারবে, বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনুল কারীম বিশ্ব নবী মানুষের উপরে যদি কোরআনটা নাজিল না করতেন, যদি কোনো পাহাড় পর্বতের উপরে, যদি কোনো নদ নদীর উপরে নাজিল করতো, তাহলে কি হতো? কোরআনকে যদি এমন প্রশ্ন করে জবাব দিতে পারবে কি পারবে না? সূরাতুল হাশরের মধ্যে বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা
جبل لرأيته خاشعا متصدعا من خشية الله জোরে বলে আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম আমি যদি মানুষের উপরে আমার প্রিয় নবী বিশ্ব নবীর উপরে নাজিল না করে যদি এই কুরআনুল কারীম যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় আমার ভয়ে আমি আল্লাহর ভয়ে চূর্ণ বিদীর্ণ হয়ে যেতে। বলি সুবহানাল্লাহ। অথচ পাহাড় পর্বতের কোনো বাক শক্তি কি আছে, কোনো জ্ঞান আছে? এটা আল্লাহ পাক আমাদের শিক্ষার জন্য বলছেন যে পাহাড়ের কোনো বাক শক্তি নেই, কোনো জ্ঞান নেই, কোনো সেন্স নেই। সেই পাহাড় যদি আমার ভয়ে কোরআনের ভারে যদি চূর্ণ বিদীর্ণ হয়ে যেতে পারে, আজকে মানুষকে আমি জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, মেধা দিলাম, শক্তি দিলাম, বাক শক্তি দিলাম, অথচ বান্দা কোরআন পেয়ে কোরআন নিয়ে চিন্তা করে না, একটু ভয়ও করে না। কথা বলে ঠিক কিনা?